কেকের মধ্যে গোল দেওয়া থাকে নাকি, কেকের দাম এত বেশি কেন? এই কথাটা আমার এই কেকটার সাথে একদম হুবহু যায়, কারণ এই কেকটার ভিতরে আসলেই গোল দেওয়া ছিল। আর এই কেকটা একটা আপু তার একজন প্রিয় মানুষের জন্য সারপ্রাইজ হিসেবে পাঠিয়েছেন, আর এইটার ভিতর কিন্তু আসলেই গোল ছিল, তবে এটার দাম কিন্তু লাখ টাকা না, একদমই কম দামে এটার ভিতর জাস্ট গোলটা দেওয়া ছিল। এবং এই গোলটা আমি দিইনি, যার কেক ছিল উনি গোলটা দিয়ে যায় এবং এটা হচ্ছে কেকের ভিতর আমি দিয়ে দিই। তো কেকের মধ্যে এই ধরনের সারপ্রাইজগুলো আপনারা কীভাবে ইনসার্ট করতে পারবেন সেটাই একটা ডিটেলস ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদিও এইরকম একটা কেক এর আগে আমি করেছিলাম, তবে সেটার জায়গায় গোল্ডের জায়গায় সেটাতে ছিল হচ্ছে টাকা, মানে মানি পুলিং যে কেকগুলো থাকে ওইটা করেছিলাম, গোল্ড দিয়ে এবার প্রথম করলাম। আর এটা ছিল 1 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক। কেকটা আমি ক্রাম কোট করে তারপর হচ্ছে মাঝখানে কাট করব। আর কাট করার আগে অবশ্যই কিন্তু যেই মোল্ডটাতে আপনাদের জিনিসটা থাকবে বা যে বক্স হোক যেইটাই হোক, সেটা অবশ্যই সুন্দর করে প্লাস্টিক র্যাপ দিয়ে, মানে ফুড গ্রেড যে প্লাস্টিক র্যাপগুলো পাওয়া যায় সেটা দিয়ে ভালো করে র্যাপিং করে তারপর দিতে হবে। এখানে আমি আমার যে গোল্ডের গিফটটা ছিল সেটা আগে র্যাপিং করে নিচ্ছি, তারপর হচ্ছে এটার মাপে আমি কেকটা কাট করব। আর অবশ্যই এটার জন্য কেকটার হাইটটা একটু বেশি হওয়া লাগবে, মানে যদি বক্সের চাইতে কেকের হাইটটা ছোট হয় তাহলে কিন্তু বক্সটা ভেতরে দেওয়া যাবে না, বের হয়ে থাকবে এবং ফিনিশিংয়ের সময়টা দেখতেও খারাপ লাগবে। তো এই কারণে এটা ইনশিওর করবেন যেন কেকটার হাইটটা যেটা থাকে সেটা যেন যে আপনার ভিতরে যে গিফটটা দিবেন সেটা যাতে একটু বেশি থাকে। তো এইখানে আমার যে গোল্ডের বক্সটা ছিল এটার যাতে কেকের হাইট একটু বেশি ছিল, তো মাঝখানে আমি এটা বসিয়ে জাস্ট কাট করে নিলাম। নেওয়ার পর আমি যেই কেকটুকু এখানে কাট করেছি সেটুকু তুলে নিয়ে সেই জায়গাটাতে আমি ওই গোল্ডের বক্সটা বসিয়ে দিব এবং সাইডে যেন ফাঁকা অংশ না থাকে এর জন্য আমি সেইখান থেকে হচ্ছে এই যে কেকটা আমি তুলে ফেলেছিলাম এটা বসিয়ে দিব। আর এখানে খুবই অল্প পরিমাণে কেক তুলতে হয়েছিল, যেহেতু বক্সটা অনেক বেশি ছোট। যদি আরও বড় বক্স হয় সেক্ষেত্রে কিন্তু কেক আরও বেশি তোলা লাগবে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যদি কেকটা 1 পাউন্ডে থাকে, আপনারা যদি মনে হয় যে অনেক বেশি কেক তুলে ফেলতে হবে, সেক্ষেত্রে কেকটা একটু 1.5 পাউন্ডের মতো করে বানাতে হবে, তাহলে কিন্তু ওজনে আবার পরবর্তীতে কম হয়ে যাবে। আর এইখানে সাইড দিয়ে কেকগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম হাত দিয়ে একটু প্রেস করে। এটা কিন্তু কাটার সময় একদমই বোঝা যাবে না যে এইখানে একটু জোড়াতালি দেওয়া হয়েছে। আর এটা যখন কাট করবে ভেতর থেকে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবে, যেটা কিন্তু আসলেই একদম স্পেশাল ফিল করায়। তো এই ধরনের কেক আমি প্রথম করছিলাম, তো এই কারণে একটু সময় লাগছিল এটা ফিনিশিং নিতে। তবে ফিনিশিংটা দেওয়ার পর এটার ভেতরে বোঝার কায়দা নেই যে এত সুন্দর একটা জিনিস এটার ভেতরে আছে। তো অবশ্যই আমি আশা করি যে এই গিফটটা পেয়েছে সে অনেক বেশি খুশি হয়েছে, কারণ কেকের ভিতরে এরকম সারপ্রাইজ গিফট কিন্তু আসলে আশা করা যায় না। তারপর আমি এখানে কেকটা ক্রাম কোট করে একটু ফ্রিজে সেট হতে দিব, এরপর আমি এটা ফিনিশিংটা দিয়ে নিব। আর আমাদের নেক্সট যে বেসিক বেকিংয়ের ক্লাসটা সেটা হচ্ছে সেপ্টেম্বরের 6, 7 এবং 8 তারিখ হবে। তো ওই ক্লাসের জন্য রেজিস্ট্রেশন কিন্তু চলছে, যারা ক্লাসটা জয়েন হতে চান তারা ইনবক্স করবেন, ক্লাসে যা যা শেখানো হবে সেটা সম্পূর্ণ ডিটেলস আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা দেখে তারপর হচ্ছে ক্লাসের জন্য আমাকে ইনবক্স করতে পারেন। ইনবক্সে বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে। এবং আমি শুধুমাত্র অনলাইন ক্লাস নিয়ে থাকি, আমার এখানে কোনো অফলাইন ক্লাস নেওয়া হয় না। তো যারা অনলাইন ক্লাস জয়েন হতে চান তারা ইনবক্স করতে পারেন। আর এখানে কেকটা ক্রাম কোট করে ফ্রিজে সেট হওয়ার পর আমি বের করে ফিনিশিং দিয়ে নিব। আর উনি বলেছিলেন যেন ওনার কেকটা আমি হোয়াইট কালারের মধ্যে রাখি এবং ডেকোরেশন আমি আমার মতো করে দিই। তো উনি আমাকে কয়েকটা ছবি দেখিয়েছিল, যেটার মধ্যে হচ্ছে একটা ব্লু কালারের ফুল ছিল, ওইটা দিয়ে বলেছিল যে ওইটা করা যাবে কিনা। তো আমি চেষ্টা করেছি কালারটা ফুলের ওইরকম রেখে হোয়াইটের উপর করে দিতে। এবং মাঝখানে যেহেতু আমরা গিফটটা দিয়েছি, এটা কিন্তু দেখেন ফিনিশিং দেওয়ার পর দেখে একদমই বোঝা যাচ্ছে না যে এটার ভেতরে একটা গিফট আছে, আবার এটা মাঝখানে কাটছাটু করা হয়েছে। তো ফিনিশিংটা দেওয়ার পর মাঝখানে আমি কিছু গোলাপ বসিয়ে দিব। আর এর জন্য আমি একটা ব্লু কালারের ক্রিম নিয়ে নিয়েছি। কালারটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মানে সাদার মধ্যে একদম ফুটে ছিল। এই ধরনের কেকগুলো যারা অর্ডার করতে চান তারা মিনিমাম 5 থেকে 7 দিন আগে একটু কনফার্ম করলে ভালো হয়, কারণ অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি আমি অর্ডার নিতে পারি না, কারণ অনেক অর্ডারের চাপ থাকে বা অনেক সময় আমি বাসায় থাকি না, বা যে কোনো কারণে হোক অর্ডারগুলো একদম 1-2 দিন আগে নেওয়া যায় না। এবং এই ধরনের কেকগুলো যখনই আপনারা অর্ডার করবেন এই গিফটটা কিন্তু আমার বাসায় এসে দিয়ে যেতে হবে, কারণ আমি হচ্ছে ওইভাবে লোক পাঠিয়ে নিতে পারবো না, এটা সম্ভব না নেওয়া। তো এটা এসে আমার পিকআপ পয়েন্টে এসে দিয়ে গেলেই হবে। এবং এর জন্য অন্তত মিনিমাম 1 দিন সময় লাগে মাঝখানে। তো দেখা যায় আগের দিন রাতে বলে কিন্তু এই ধরনের কেক দেওয়া যাবে না। তো যদি কেউ চান এরকম গিফট দিয়ে বা যে কোনো কিছু ভেতরে দিয়ে তারপর কেক গিফট করতে, তাহলে সেটা কিন্তু করে দেওয়া যাবে। এর জন্য আমাদেরকে একটু আগে বলে দিলেই হবে এবং জিনিসটা আমাদের কাছে এসে পৌঁছে দিলেই দিয়ে দেওয়া হবে। আর এখানে কেকটা উপরে আমি ফ্লাওয়ার দেওয়ার পর কিছু পেটালস ছড়িয়ে দিয়েছি চারপাশে, এটা দেখতে সুন্দর লাগে, একটু মেসি টাইপ, কিন্তু দেখতে আমার কাছে ভালো লাগে। এরপর নিচে একটা বর্ডার লাইন দিয়ে দিব আর উপরে কিছু সুগার বল দিয়ে দিব। এই তো আমার কেকটা কমপ্লিট। এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের কেক কে এর আগে করেছেন কিনা বা এটার সাথে কি কাহিনী থাকলে সেটাও শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে, ভালো লাগবে শুনে। আর আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে সেটাও জানাবেন কমেন্ট করে। আমার কাছে কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লেগেছে। আর যারা অর্ডার করতে চান, আমি শুধুমাত্র দোহার নবাবগঞ্জ এই এরিয়াগুলোর মধ্যে অর্ডার নিয়ে থাকি, এর বাইরে বা ঢাকায় আমার কেক ডেলিভারি দেওয়া সম্ভব না। তো নেওয়ার আগে অবশ্যই আপনাদের লোকেশনটা বলে তারপর ইনবক্স করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।